ওয়েলকাম টু রসবাঙ্গালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি চিতল মাছের কালিয়া রেসিপি। এখানে 3 পিস চিতল মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আঁশ ছাড়িয়ে। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিব অল্প সরষের তেল। দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাছটা খুব বেশি তেল, যার জন্য একটু কেমন লাগছে দেখতে। তো গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এখন তেলটা খুব ভালো করে গরম করে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছগুলো দুপাশ খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলেই আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিব জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা খুব ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছু বেটে রাখা মশলা, যেমন পেঁয়াজ দিয়ে দিলাম, খুব ভালো করে বেটে নিয়েছি মিহি করে। দিয়ে দিলাম টমেটো, এখানে আদা আর জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দিব আন্দাজ করে হলুদ আর লবণ। হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব, কষিয়ে নিব। আর যে প্লেটে মশলা রেখেছিলাম, এই মশলার প্লেটে আরেকটু জলটাও দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন প্রায় 3-4 মিনিট পর দেখুন অনেকটা তেল ছেড়ে গেছে উপর দিয়ে। এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। এটা 2টো কাঁচা লঙ্কা গোটা ছিল। তো এখন খুব ভালো করে আরও কিছুক্ষণ টাইম কষিয়ে নিব। আর এখানে তো মাছ ভালো করে ভেজিয়ে রেখেছিলাম, এখন আরেকটু কিছুক্ষণ টাইম কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই আলগা জলটা শুকিয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। আরও কিছুক্ষণ কষাবো, আরও 3-4 মিনিট, প্রায় আমার 5 থেকে 7 মিনিট কষাতে লেগেছে। তো খুব ভালো করে তেল উঠে গেছে। আরও কয়েকবার নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলটা অল্পই দিতে হবে, খুব বেশি জল দিলে ভালো লাগবে না। একদম অল্প জল দিলাম, এখানে 1 বাটির মতন জল হবে, ছোটো বাটির 1 বাটি জল দিলাম। এখন ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিয়ে প্রায় আবারও 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করা আছে। তো হয়ে গেল আমার চিতল মাছের কালিয়া রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন হয়তো। খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে গরম গরম চিতল মাছের কালিয়া রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। হয়ে গেল আমার রেসিপি, রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই লোভনীয়। তো
তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন।